উফ, এত টেনশন হচ্ছে, পারছি না। হাত পাগুলো শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে গলাটা শুকিয়ে যাচ্ছে, হাত পাগুলো টেনে আসছে। আর পাচ্ছি না, আর পাচ্ছি না। আর ওদিকে দেখো, ওদিকে মেয়েকে দেখো, মেয়ে আমার নিশ্চিন্তে চুপ করে ঘুমোচ্ছে, কোনো চিন্তা নেই। চিন্তা থাকবে কি করে? ওর চিন্তাটা থাকবে কি করে? ওকে তো আর ওকে তো আর কিছু পরিশ্রম করতে হয় না, না। ও তো যখনই যেটা চাইছে, বাবা আছে মা আছে দিয়ে দিচ্ছে। ওর তো কোনো চিন্তা ভাবনা নেই। ও যদি ফেল করে বসে থাকে তাহলেও তো চিন্তা নেই। আহ, আমি পাচ্ছি না, সত্যি আমার বুকটার ভিতরে কেমন করছে। আমি টেনশন নিতে পারছি না। জলের বোতলটা কোথায় রাখলাম, একটু জল খেয়ে নি তো। উফ, আমি পারছি না আর। উফ, সত্যি আমি পারছি না। আরে সায়নের মাকে একটা ফোন করি, সায়নের মাকে একটা ফোন করি। ওর মেয়ে কি করলো দেখি, জিজ্ঞেস করি। দূর বাবা, ফোনটাও এখন ধরে না। তাড়াতাড়ির সময় যেন কোনো ইয়ে হয় না। অবশ্য আমি বা কেন এরকম বলছি, ওরও তো টেনশন হচ্ছে। আমার যেমন আমার টেনশন হচ্ছে, ওর তো তেমনি টেনশন হচ্ছে। আসলে মাথাটা ঠিক কাজ করে না, এরকম টেনশন হলে এরকমই হয়। ও ধরেছে। হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, এই আমি অন্যার মা বলছি। বলছি যে সায়নী কি স্কুলে গেছে? আচ্ছা, ওর বাবা গেছে না সঙ্গে? হ্যাঁ। আহ, এই তো মেয়েটা যাচ্ছিল না, দেখো না, চুপ করে ঘরে শুয়েছিল। আমি জোর করলাম, তারপরে ও গেল। না, আমার বাড়িতে তো কেউ নেই, ও একাই গেল। আমি বললাম আমি যাই। আসলে কি হয়েছে দেখো, আমার তো রান্না টান্নাগুলো এখনো হয়নি। বুঝতেই পারছো, ঘরে বয়স্ক শাশুড়ি রয়েছে, ওনাকে ফেলে তো আমি যেতে পারছি না। আহ, ওই জন্য আর কি মেয়েটাই গেছে। এবার আমি তো বুঝতে পারছি না। না, ও তো আর ফোন টোন নিয়ে যায়নি। আমি বুঝতে পারছি না কি করলো না করলো। ওই জন্য আমি ভাবলাম যে তোমাকে একটু ফোন করি, ফোন করে জিজ্ঞেস করি। ও তো মেয়েকে, তুমি তো আর কি মেয়েকে একা ছাড়ো না কোথাও, দাদা নিশ্চয়ই গেছে সঙ্গে, ওই জন্য আমি তোমাকে ফোন করলাম। এই শোনো, আচ্ছা ঠিক আছে। তোমার কি মনে হচ্ছে মেয়ে খুব টেনশনে আছে নাকি তোমার? টেনশনে নেই না? আসলে ও তো পরীক্ষাটা ভালোই দিয়েছে। আমাদেরটাকে তো জানো, কিরকম বজ্জাত মেয়ে। একটু পড়ে না, কিছু না, সারাক্ষণ ওর পড়াটা তো আমি পড়ে দিই, ও তো আর পড়ে না। আমাকে তো গ্যাঁট হয়ে বসে থাকতে হয়। জানো তো পরীক্ষার আগে কি কাণ্ড করেছি। ও সেই 2টো পর্যন্ত বসে পড়েছে, তো আমিও পড়েছি। ইতিহাসটা সেই বললাম একটা প্রশ্ন, তুই এটা পড় পড়, পড়লো না। তারপরে তো পরীক্ষা দিয়ে যখন বেরিয়ে এলো, তখন তো সেই বললাম না তোমাকে যে ইতিহাসের ওই একটা প্রশ্ন ছেড়ে এলো। হ্যাঁ হ্যাঁ, বড় নম্বরের বড় আর কি, বড় প্রশ্ন বলো, কত 10 নম্বরের প্রশ্নটা ছেড়ে এলো। হ্যাঁ, কিছু করবো কিছু বুঝতে পারছি না, মাথাটা একদম কাজ করছে না গো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশ ঠিক আছে। শোনো না, আমি আসলে পরে আহ, তোমাকে আমি জানাবো, হ্যাঁ কিরকম কী করছে তুমি আমাকে জানিও। ঠিক আছে, রাখলাম, হ্যাঁ। ঠিক আছে, আমার আবার দেখো ওদিকে রান্না বসিয়েছি, আমি রান্নাটা একটু দেখে আসি, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। মা, এ নাও, এই যে আমার রেজাল্ট, এই নাও। দেখো, তুমি অত টেনশন করছিলে, অত টেনশন করার কিছু নেই, নাও দেখো তুমি। আমার তো খুব একটা খারাপ মনে হচ্ছে না, তুমি দেখো। কই দে, দেখি। আমি জানতাম তো, আমি জানতাম তো এটা হবে। কি দেখবো আমি, কি দেখবো আমি? মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে। আমি তো জানতাম যে এইরকম তুই রেজাল্ট করবি, তুই এরকম রেজাল্ট করবি, সেটা আমি জানতাম। তোকে আমি বারবার বলেছিলাম, মানা, একটু পড় একটু পড়। না, সারাদিন কার্টুন, সারাদিন কার্টুন, 24 ঘন্টা কার্টুন। আর সময় পেলে কোথায় মায়ের ফোনটা আছে, ফোনটা নিয়ে গেম খেলতে বসে গেল। আমি আমি তোর জন্য রাত জেগে জেগে বসেছি, তুই শুয়ে আছিস আর আমি পড়াচ্ছি। আজকে যেটুকু হয়েছে আমার জন্য হয়েছে, তুই পড়িসনি, একটা পড়িসনি। ইতিহাসে যা দেখলাম, এতটা নম্বর কম পেয়েছিস।
পাবি না কেন? তোকে আমি বড় প্রশ্নটা বারবার করে পড়ে দিলাম যে এই প্রশ্নটা উত্তরটা ভালো করে পড়, এটা আসবে। তুই কি করলি? তোর মনে নেই পড়তে। তোকে আমি জোর করে 4 থেকে 5 বার রিডিং পড়িয়ে দিলাম, তাই তুই সেটা থেকে একটুখানি লিখে এসেছিলি। আমি তো জানতাম এগুলো হবে। আজকে তুই 524 পেয়েছিস। এটা হচ্ছে আমি পড়িয়েছি বলে তুই এটুকু জোর করে পড়িয়েছি বলে এটুকু পেয়েছিস। আর যদি তুই নিজে পড়তিস তাহলে এই নম্বরটা কোথায় গিয়ে দাঁড়াতো তুই বল। মনে হচ্ছে কি মানে মনে হচ্ছে মনে মনে হচ্ছে মনে মানে কি বলবো, আর একটুখানি ইয়ে হলে মান সম্মানটা থাকতো। সবাই তো বসে আছে করে রেজাল্টটা জানার পরে যে ওই যে নন্দিতার বাবা ঠিক খোঁজ নেবে, একটু পরে দেখ এলো বলে। কিরকম হয়েছে নন্দিতার রেজাল্ট একটু পরে আসবে। বৌদি কেমন হয়েছে মেয়ের রেজাল্ট বলতে পারবো? আর একটুখানি নম্বর পেলে কি অসুবিধা হতো? আমি মানলাম আমি মানলাম তুই খুব একটা খারাপ পড়িসনি, কিন্তু আরেকটু পড়লে কি হতো বল? আরেকটু পড়লে কি ক্ষতিটা তোর হতো? যে সময়টা তুই এই যে ফোন আর ওই মোবাইল কি বলে টিভি টিভি মানে কার্টুনের পিছনে কাটিয়েছিস, সেটা আর একটুখানি যদি বইয়ে দিতিস তাহলে তো রেজাল্টটা হতো। ভালো লাগছে না, ভালো লাগছে না। যদি নিজের ভালো কেউ না বোঝে, জোর করে কাউকে কিছু করানো যায়? যাকে ওই মামারা, মামিরা, কাকুরা সবাই অপেক্ষা করে আছে তোমার রেজাল্ট জানার জন্য। তাদের আমি ফোন করতে পারবো না, তুমি ফোন টোন করোগে, করে সবাইকে জানিয়ে দাও। দেখো কে কতটা খুশি হয়, যাও জানিয়ে দাও। আমার এখন অনেক কাজ আছে, আমাকে এখন রান্না করতে হবে, তোমার ঠাম্মাকে খেতে দিতে হবে। স্নান পুজো আমার এখন কিছু হয়নি, তোমার জন্য টেনশন করে করে আমি ছিলাম। যাও সবাইকে জানিয়ে দাও, যাও স্নান টান করোগে, যাও, যা করেছো ভালো করেছো। ভালো যদি বোঝো এরপরে থেকে পড়াটা মন দিয়ে করো। যাও, আর ভালো লাগছে না আমার, যাও যাও।